Assalamu alaikum. Welcome to the National University online class. আমি মোহাম্মদ ইমরান হোসেন, প্রভাষক, হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স। আমি পড়াবো মেথড অফ স্ট্যাটিস্টিক্স, যার কোর্স কোড 223609। The lecture 1, chi-square distribution. Chi-square distribution এ কি পড়াবো? Definition, derivation of chi-square distribution, moment generating function, cumulative distribution function, additive property, mean, median, mode, and different groups. First of all, chi-square distribution key. Definition of chi-square distribution. Chi-square বিন্যাস, chi-বর্গ বিন্যাস হলো পরিমিত বিন্যাস হতে প্রাপ্ত বেদাঙ্কের একটি বিশেষ অপেক্ষকের বিন্যাস। ধরা যাক x1 x2 xn একটি n আকার বিশিষ্ট দৈর্ঘ্য নমুনা যা পরিমিত বিন্যাস হতে নেওয়া হয়েছে। নমুনা বিন্দুগুলো স্বাধীন। আমরা যে নমুনা বিন্দুগুলো নিলাম, যে পরিমিত বিন্যাস হতে নমুনা বিন্দুগুলো নিলাম, এই নমুনা বিন্দুগুলো স্বাধীন। ধরি পরিমিত বিন্যাসটির পরমাণদ্বয় অর্থাৎ প্যারামিটার গড় হচ্ছে মিউ, ভেদাঙ্ক হচ্ছে সিগমা স্কয়ার। বিন্যাসটির গড় অজানা থাকলে নমুনা ভেদাঙ্কে নিম্নরূপে সংজ্ঞায়িত করা যায়। S square is equal to summation xi minus x bar whole square divided by n minus 1, যেখানে x bar হচ্ছে নমুনাগুলোর গড়, যার x bar হচ্ছে summation xi divided by n। তবে নমুনা জমান chi স্কয়ার সমান আমরা প্রকাশ করতে পারি n minus 1 s square divided by sigma square, যাকে n minus 1 স্বাধীনতার মাত্রা বিশিষ্ট chi বর্গ চলক বলা হয়। chi বর্গ চলকের ডেফিনিশন আসলে এতটুকু লিখলে সবচেয়ে বেটার হয়। তারপরে আসি chi বর্গ বিন্যাসের লেখচিত্র কেমন। যে chi বর্গ বিন্যাসের লেখচিত্র আমরা যদি y অ্যাক্সিসে একটা মান এবং x অ্যাক্সিসে n এর মান প্রকাশ করি, তাহলে n এর মান বসিয়ে আমরা chi স্কয়ারের বিভিন্ন মান পাবো। তাহলে n এর মান সাপেক্ষে n এর মান যখন 6 হবে তখন এই লেখটা অনেক সুচালু হবে, আর n এর মান যত বাড়তে থাকবে লেখটা তত স্লো ডাউন হতে থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে অনুমান হচ্ছে কি, যে সকল সমগ্র হতে নমুনা নেওয়া হয়েছে তা পরিমিত বিন্যাস অনুসরণ করে, অর্থাৎ নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে। chi স্কয়ারের জন্য যে আমরা নমুনাগুলো নেব এটি অবশ্যই পরিমিত বিন্যাস অনুসরণ করবে। তো নমুনা বিন্দুগুলো স্বাধীন। তারপর আসো আমরা chi স্কয়ার বিন্যাসের উদ্ভাবন করি। এই বর্গ বিন্যাস উদ্ভাবন, ধরা যাক x1 x2 xn হলো একটি স্বাধীন আদর্শ পরিমিত চলক, তবে chi বর্গ চলক হবে chi স্কয়ার ইজ ইকুয়াল টু সামেশন i ইকুয়াল টু 1 to n xi হোল স্কয়ার। এর সম্ভাবনা ঘনত্বক অপেক্ষক হচ্ছে যে পরিমিত বিন্যাস, যে আমরা যে পরিমিত বিন্যাস থেকে chi স্কয়ার বিন্যাস নির্ণয় করার জন্য নমুনাগুলো নিলাম, এই পরিমিত বিন্যাসের সম্ভাবনা ঘনত্বক অপেক্ষক হচ্ছে f of xi ইকুয়াল টু 1 by root over of 2 pi e to the power minus half of summation i equal to 1 to n xi হোল স্কয়ার, যার লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এখন chi স্কয়ারের পরিঘাত উৎপাদক অপেক্ষক নির্ণয় করতে হবে। তাহলে আমরা chi স্কয়ারের পরিঘাত উৎপাদক অপেক্ষক জিনিসটা কি? মোমেন্ট জেনারেটিং ফাংশন। এটা হচ্ছে m of chi স্কয়ার t সমান এক্সপেকটেশন অফ e to the power t chi স্কয়ার। এটা একটা ফর্মুলা। তাহলে আমরা এই chi স্কয়ারের জায়গায় সামেশন i equal to 1 to n xi হোল স্কয়ার বসিয়ে দিলাম, যে এখানে আমরা chi স্কয়ার সমান এটা পেয়েছি। এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি, যে আমরা chi স্কয়ারের বিভিন্ন মান ধরেছিলাম, এই মানগুলোকে আমরা x1 স্কয়ার x2 স্কয়ার xn স্কয়ার আকারে প্রকাশ করি। তারপরে ই টু দি পাওয়ার এই টি x1 দিয়ে
গুণ করে দেব পাওয়ারের সাথে, যেহেতু পাওয়ারগুলো প্লাস, তাহলে ই বেস যখন আমরা আলাদা করব তখন এটি গুণ আকারে হয়ে যাবে। তো ই টু দি পাওয়ার টি কাই ওয়ান স্কোয়ার, ই টু দি পাওয়ার টি কাই টু স্কোয়ার, ই টু দি পাওয়ার টি কাই এন স্কোয়ার, অর্থাৎ এক্সপেকটেশন অফ, তারপরে এক্সপেকটেশন গুলো আমরা ডিভাইড করে দিলাম। এক্সপেকটেশন ডিভাইড করে দিলে এমন হবে যার ভিতরে গুণ অবস্থা আছে এবং যোগ অবস্থাও আছে। তো এই জন্য আমরা সাম প্রোডাক্ট ইউজ করব। সাম প্রোডাক্ট হচ্ছে গুণ এবং যোগের একত্রে ক্যালকুলেশন করার জন্য। এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স আই হোল স্কয়ার। তাহলে এই এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স আই হোল স্কয়ারের মান হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ এক্স আই হোল স্কয়ার অফ টি, যেটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখতে পারি। আমরা এখন মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ এক্স আই টি হোল স্কয়ারের মান বের করব। The moment generating function of mxi whole square of t সমান হলো expectation of e to the power t xi whole square, যেটা একটু আগে আমরা ফর্মুলাটা দেখিয়েছিলাম। তাহলে e to the power expectation of e to the power t xi whole square সমান আরেকটা ফর্মুলা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি e to the power t xi whole square f of xi dxi। এটা যিনি মনে রাখতে হবে, এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স আই, এটা সমান হচ্ছে এই ফর্মুলাটা। তাহলে আমরা এখানে ফাংশন যেটা, যে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে যে ফাংশনটা একটু আগে লিখেছিলাম বা ক্রিয়েট করেছিলাম, ওইটা আমরা এখানে বসিয়ে দিলাম। তো ফাংশনটা যখন এখানে বসিয়ে দিলাম তখন আমরা ই বেস কমন নিতে পারি। ই বেস কমন নিলে ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স আই হোল স্কোয়ার, এখান থেকে সম্পূর্ণটা কমন চলে গেল, এখানে থাকবে 1, আর এখান থেকে 2 ছিল না, কিন্তু আমরা হাফ কমন নিয়েছি, এজন্য এখানে 2t লিখতে পারি। তাহলে 1 মাইনাস 2t dxi, লিমিট যা আছে তাই, ই টু দি পাওয়ার মাইনাস হাফ অফ xi। আমরা এই মানটাকে রুট দিলাম, যেহেতু বাইরে স্কোয়ার আছে রুট দিলাম, এবং 1 বাই আকারে নিচে লিখলাম, যেহেতু এটা উল্টিয়ে আবার উপরে উঠে যাবে dxi। তারপর আমরা 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস 2t, এটা বাইরে লিখলাম সুবিধার জন্য, যে সম্পূর্ণটা আমরা একটা ফর্মুলা ক্রিয়েট করব, যেটা মনে রাখতে হবে। এই ফর্মুলা হচ্ছে এখানে রুট ওভার অফ 1 বাই 1 মাইনাস 2t লিখলাম, যেটা এটার সাথে কাটা যাবে, যে রুট ওভার অফ 1 মাইনাস 2tটা উপরে উঠলে এটার বাইরেরটা কাটা যাবে, আর ই টু দি পাওয়ার যা আছে তাই থাকলো। তাহলে এই সম্পূর্ণটা ফর্মুলা সমান 1, যেহেতু xi ফলো করে নর্মাল ডিস্ট্রিবিউশন, যেখানে মিন হচ্ছে 0 এবং ভেরিয়েন্স হচ্ছে 1/2t, তাহলে সম্পূর্ণটা জিনিসের মান 1, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা আলটিমেটলি পেলাম 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস 2t, অর্থাৎ এই জিনিসটাকে আমরা লিখতে পারি যে রুটের মান যেহেতু হাফ, এটা উপরে উঠলে ইনভার্স আকারে হয়ে যাবে, মাইনাস হাফ হয়ে যাবে পাওয়ার, আর টি ডিভাইডেড বাই এই 2টাকে আমরা নিচে হাফ আকারে দিয়ে দিলাম, তাহলে 1 মাইনাস টি বাই হাফ হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। তো সুতরাং 1 নং সমীকরণ হতে পাই যে এম অফ কাই স্কোয়ার টি সাম প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 1 টু এ এম অফ কাই স্কোয়ার টি, অর্থাৎ ই টু দি পাওয়ার যে মানটা আমরা পেয়েছিলাম এটা এখানে বসিয়ে দিলাম। যেহেতু এখানে এন সংখ্যক যোগফল, এন সংখ্যক যোগফল এবং গুণফলের একত্রে আছে, তাই এই এর বদলে আমরা এখানে এন বসাতে পারি, অর্থাৎ আমরা আলটিমেটলি পেলাম 1 মাইনাস টি বাই 1/2 হোল টু দি পাওয়ার n/2, যা হাফ এবং n/2 পরমাণু বিশিষ্ট গামা বিন্যাস পরিঘাত উৎপাদক অপেক্ষক। সুতরাং কাই স্কয়ার চলক হাফ এবং n/2 পরমাণু বিশিষ্ট গামা চলক। তাহলে আমরা গামা চলক, তাহলে আলফা সমান আমরা যদি হাফ ধরি এবং বিটা সমান যদি n/2 ধরি, তাহলে পরমাণু বিশিষ্ট গামা চলক কাই স্কয়ারের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হচ্ছে f অফ কাই n স্কয়ার সমান, এইখানে আমরা আলফা টু দি পাওয়ার বিটা ই টু দি পাওয়ার ডিভাইডেড বাই গামা বিটা। সূত্রটা এমন যে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স এক্স টু দি পাওয়ার বিটা মাইনাস 1, এটা হচ্ছে মেইন সূত্রটা। তা আমরা যদি এখানে আলফার মান হাফ এবং বিটার মান n/2 বসিয়ে দিতে পারি, তাহলে জিনিসটা আলটিমেটলি এমন আসবে। তাহলে 1/2 টু দি পাওয়ার n/2 গামা, এই জিনিসটা আমরা নিচে নিয়ে আসলাম, গামা n/2 ই টু দি পাওয়ার মাইনাস হাফ অফ কাই স্কয়ার হোল টু দি পাওয়ার n/2 মাইনাস 1, এটাই হচ্ছে কাই স্কয়ারের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। খুবই গুরুত্বপূর্ণ।
তারপর আসি মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। আমি একটু আগে যে মোমেন্ট জেনারেটিং ফাংশন নির্ণয় করেছি আমরা ওইটাও দিতে পারবো, আবার এখানে অনেক ছোট করে দেওয়া আছে, এটাও দেওয়া যাবে। যেহেতু ভালো মোটামুটি ছোট আছে, মনে রাখা যাবে, তাই বুঝিয়ে দিচ্ছি। 0 to ∞ টু দি পাওয়ার টি কাই স্কয়ার এফ অফ কাই স্কয়ার ডি কাই স্কয়ার। তাহলে আমরা এখানে কাই স্কয়ারের যে ফাংশনটা একটু আগে প্রমাণ করেছিলাম এটা এখানে বসিয়ে দিলাম, যে এই টার্মগুলো কনস্ট্যান্ট টার্ম, এজন্য এটি বাইরে চলে আসলো। আর 0 to ∞ e to the power t chi square e to the power minus half of chi square whole to the power n by 2 minus 1 d chi square, এটা আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা এখানে ই বেস কমন নিতে পারি। ই বেস কমন নিলে মাইনাস হাফ অফ মাইনাস টি কাই স্কোয়ার, এখানে কাই স্কোয়ার কমন নিলাম আর মাইনাস কমন নিলাম। তাহলে দেখা যাচ্ছে যে এখানে কাই স্কোয়ার n by 2 minus 1 d কাই স্কোয়ার। তাহলে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি যে যে এই সম্পূর্ণটা সমান গামা ডিস্ট্রিবিউশন ফলো করে দেখা যাচ্ছে যে এমন 0 to ∞ টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স এক্স টু দি পাওয়ার আলফা মাইনাস 1 ডিএক্স, এটা হচ্ছে গামা আলফা ডিভাইডেড বাই বিটা টু দি পাওয়ার আলফা। তাহলে আমরা যদি এখান থেকে এটা কল্পনা করি, তাহলে এখানে হচ্ছে n/2 হচ্ছে আলফা, আর হাফ অফ মাইনাস টি হচ্ছে বিটা। তাহলে আমরা এটা বসাতে পারি যে গামা n/2 হোল টু দি পাওয়ার 1/2 মাইনাস টি হোল টু দি পাওয়ার n/2। ঠিক আছে, এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এই দুটো ফর্মুলা পেলাম, আর আগে যা ছিল তার নিচে আছে। তাহলে এটা কাটা যাচ্ছে, তারপরে আমরা এই মানগুলো বসিয়ে দিলাম, এটা যা ছিল তাই এখানে বসিয়ে দিলাম। এটা লসাগু করে এখানে 2 টু দি পাওয়ার n/2 এর সাথে ক্যালকুলেশন হয়ে তারপরে এখানে 1 মাইনাস 2t আসবে। এটাই হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশন ফর ডিস্ট্রিবিউশন। তারপর আসি কাই স্কয়ার বিন্যাসের পরিঘাত সিজিএফ, অর্থাৎ কমুলেন্ট জেনারেটিং ফাংশন অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা যখন মোমেন্ট জেনারেটিং ফাংশনকে যখন লগ দ্বারা গুণ করব তখন কমুলেন্ট ডিস্ট্রিবিউশন ফাংশনের একটা ফর্মুলা পাবো। তাহলে আমরা লগ অফ মোমেন্ট জেনারেটিং ফাংশন কিছুক্ষণ আগে আমরা পেলাম যে 1 মাইনাস 2t হোল টু দি পাওয়ার n/2। তাহলে এটাকে আমরা n/2টাকে সামনে নিয়ে আসলাম পাওয়ার লগ 1 মাইনাস 2t। তাহলে এটা আমরা লগ 1 মাইনাস x এর সূত্র ইউজ করতে পারি, যে মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করলে দাঁড়ায় যে মাইনাস n/2টা বাইরে ছিল, -2t হোল স্কোয়ার বাই 2 মাইনাস 2t কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস, তাহলে এই মাইনাসটা দ্বারা আমরা গুণ করে সবগুলোকে প্লাস করে দিলাম। তারপর n/2 এটার সাথে গুণ করলাম, গুণ করার পর এখানে প্রয়োজনীয়তা মিলানোর জন্য এবং সহগগুলো মিলানোর জন্য আমরা প্রয়োজনে এখানে কিছু সংখ্যা নিয়ে আসলাম, যাতে ক্যালকুলেশন করে আমরা এটাকে একটা নির্দিষ্ট একটা ধারায় রূপান্তর করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে এখানে nt থাকলো, এখানে 2n t স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়ালটা সাজানোর জন্য আমরা এখানে 2 নিয়ে গেলাম। এখানে দেখা যাচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল সাজানোর জন্য আমরা এক্সট্রা 2 নিয়ে আসলাম। তাহলে এখানে 8n t কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এখানে মূলত হলো ফ্যাক্টোরিয়ালটা সাজানোর জন্য যা নিয়ে আসার দরকার তা নিয়ে আসতে হবে। এই 4 ফ্যাক্টোরিয়াল সাজানোর জন্য যা কিছু দরকার তাই নিয়ে আসতে হবে, তাই নিয়ে আসলাম আমরা। 16 এক্সট্রা আনা 16 ছিল আর 3 এক্সট্রা নিয়ে আসতে হলো, 3 নিয়ে আসলাম। তাহলে আলটিমেটলি আমরা 48n t টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল পেলাম। চারটা মান কমপক্ষে নিতে হবে, কারণ আমরা যখন মিন ভেরিয়েন্স স্কুইনেস কার্টোসিস নির্ণয় করব তখন চারটা ভেরিয়েন্টের মান লাগবে, এই জন্য আমরা 4 পর্যন্ত নিলাম, তারপর প্লাস দিয়ে ডট ডট দিয়ে দিব। তাহলে k ইকুয়াল টু 1, k1 ইকুয়াল টু t এর সহগ হচ্ছে যে এখানে t এর সহগ হচ্ছে n, n হচ্ছে গড় বা মিন। তারপরে k2 t স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এর সহগ হচ্ছে 2n, সুতরাং এটা হচ্ছে ভেরিয়েন্স হচ্ছে 2n। তারপরে k3 সমান t কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এর সহগ হচ্ছে 8n, সুতরাং এটাকে আমরা μ3 দ্বারা প্রকাশ করতে পারি 8n। আর k4 হচ্ছে t টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, সহগ হচ্ছে 48n। সুতরাং আমরা μ4টা নির্ণয় করতে পারি
মিউ4 সমান k4 প্লাস 3k2 স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে মান বসিয়ে দিলাম, মান বসিয়ে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে বঙ্কিমতা বা স্কিউনেস নির্ণয় করব β1 সমান μ3 হোল স্কয়ার ডিভাইডেড বাই μ2 কিউব, অর্থাৎ আমরা মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে 8/n পেলাম। সুতরাং বঙ্কিমতা যে বিটা রুট ওভার অফ বিটা, বঙ্কিমতা মূলত রুট ওভার অফ β1 কে বোঝায়। তাহলে আমরা β1 এর মান বসিয়ে দিলে 2√2 ডিভাইডেড বাই √n পেয়ে গেলাম। এই √8 কে ক্যালকুলেশন করলে 2√2 আসে, যার মান 0 চেয়ে বড়। এবং সূচলতাঙ্ক বা সূচলতা বা কার্টোসিস β2 সমান μ4 ডিভাইডেড বাই μ2 স্কয়ার, অর্থাৎ 40 এখানে μ4 এর মান বসিয়ে দিলাম এবং μ2 এর মান বসিয়ে বর্গ করে এখানে এটা সম্পূর্ণটা ক্যালকুলেশন করলে 3 প্লাস 12/n, অর্থাৎ এই মানটা 3 এর চেয়ে বড় বোঝাচ্ছে। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে আমরা জানি যে 3 এর চেয়ে বড় হলে সূচলতাঙ্ক অতি সূচল বলা হয়। তো কাই স্কয়ার বিন্যাস একটি ধনাত্মক বঙ্কিম, যেহেতু এটা বঙ্কিমতা আমরা ধনাত্মক পেয়েছি, ধনাত্মক বঙ্কিম এবং অতি সূচল বিন্যাস। আর 3 যদি হতো তাহলে অতি সূচল হতো না, 3 এর চেয়ে বড়, এই যে 12/n এটা মানটা অবশ্যই 3 এর চেয়ে বড় হবে। এই মানটা যখন 3 এর সাথে অ্যাড হবে এটা 3 এর চেয়ে বড় বোঝাবে, তাহলে অতি সূচল। তারপরে কাই স্কয়ার বিন্যাসের যোজন ধর্ম, এডিটিভ প্রপার্টি অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। আমরা জানি যে মোমেন্ট জেনেটিক ফাংশন অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন হচ্ছে 1 - 2t হোল টু দি পাওয়ার -n/2। তাহলে আমরা n কে এখানে অনেকগুলো পরমাণু ধরতে পারি, যে i = 1 to k সংখ্যক। তাহলে mzt = m অফ সামেশন কাই স্কয়ার কাই i স্কয়ার অফ t। তাহলে এখানে সাম প্রোডাক্ট, যখন সামেশনটাকে আমরা বাইরে নিয়ে আসবো তখন সাম প্রোডাক্ট হবে, আবার যখন ক্যালকুলেশনের সুবিধার্থে ভিতরে নেব তখন এটা আবার সামেশন হয়ে যাবে। যেহেতু কাই1 স্কয়ার কাই2 স্কয়ার এবং কাই k স্কয়ার গুলো স্বাধীন, তাহলে আমরা সাম প্রোডাক্ট i = 1 to k ni/2 ধরতে পারি। তাহলে এখানে সাম প্রোডাক্টটা আমরা ভিতরে দিয়ে দিতে পারি। এই মোমেন্ট জেনেটিক ফাংশন এখানে বসিয়ে দিলাম, বসিয়ে সাম প্রোডাক্টটা ভিতরে দিয়ে দিলাম, তাহলে এটা সামেশন হয়ে যাবে, যা সামেশন i = 1 to k ni পরমাণ বিশিষ্ট কাই বর্গ চলকের পরিঘাত উৎপাদক অপেক্ষক। তো সুতরাং z i = 1 to k কাই i স্কয়ার একটি i = 1 to n ni স্বাধীনতার মাত্রা কাই বর্গ চলক। এটাই হচ্ছে কাই স্কয়ারের যোজন ধর্ম। সাম অফ টু কাই স্কয়ার ভেরিয়েট ইজ অলসো কাই স্কয়ার ভেরিয়েট, অর্থাৎ দেখা হচ্ছে দুটি স্বাধীন কাই স্কয়ার বিভিন্ন এর যোগফল একটি কাই স্কয়ার বিভিন্ন। একটি দৈব বড় নমুনাতে যদি ও আই অর্থাৎ অবজার্ভ বা পর্যবেক্ষিত মান এবং ইআই অর্থাৎ প্রত্যাশিত ঘটনাকে আমরা ইআই দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে এক্সাক্ট পর্যবেক্ষিত এবং প্রত্যাশিত ঘটন সংখ্যা হয়, তবে কাই স্কয়ার সমান আমরা জানি যে সামেশন i = 1 to n ও i মাইনাস ei হোল স্কয়ার ডিভাইডেড বাই ei। এটা একটা ফর্মুলা আকারে আমরা প্রকাশ করতে পারি, যাকে একদম দিয়ে রেখে দিলাম। একটি k-1 স্বাধীনতার মাত্রা বিশিষ্ট কাই স্কয়ার চলক, যেখানে i = 1 to n ও i এবং i = 1 to k ei দোলটা সমান ধরা যায়। আবার 1 নং সমীকরণ থেকে পাই এটা সমান আমরা n ধরতে পারি, ইকুয়াল n। তাহলে আমরা এটাকে বর্গ করলাম, ও আই মাইনাস ইআই হোল স্কয়ারকে বর্গ করলে ও আই হোল স্কয়ার মাইনাস 2 OI EI প্লাস ইআই হোল স্কয়ার, অর্থাৎ ইআই। সো সামেশন i = 1 to k OI হোল স্কয়ার ডিভাইডেড বাই ইআই প্লাস ইআই মাইনাস 2 OI, অর্থাৎ এটা হচ্ছে উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করলে আমরা এটা পাবো, মাঝখানের টার্ম দিয়ে নিচেরটাকে ভাগ করলে এটা পাবো, আবার লাস্টের টার্ম দিয়ে নিচেরটাকে ভাগ করলে আমরা এটা পাবো। তাহলে দেখা যাচ্ছে যে এই টার্মগুলো আমরা এভাবে পেয়ে গেলাম। তাহলে সামেশন গুলোকে আমরা আলাদা করে দিচ্ছি। সামেশন গুলো আলাদা করে দেওয়ার পর সামেশন অফ i = 1 to k ei এর মান n বসালাম, আর সামেশন অফ i = 1 to k y এর মান n বসালাম। তাহলে 2n থেকে n বিয়োগ করলে অনলি n। সুতরাং আমরা এখানে একটা কাই বর্গ চলক পেয়ে গেলাম, অর্থাৎ দুটি স্বাধীন কাই বর্গ বিভিন্নক এর যোগফলও একটি কাই স্কয়ার বিভিন্নক হয়। মোড অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন, অর্থাৎ মোড বের করবো আমরা। আমরা জানি যে n স্বাধীনতার মাত্রা বিশিষ্ট কাই স্কয়ার বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হচ্ছে f of কাই n স্কয়ার
1 by 2 to the power n by 2 gamma n by 2 e to the power minus half of chi n square whole to the power n by 2 minus 1, যার লিমিট হচ্ছে 0 to infinity। তাহলে আমরা যে কাই বর্গচলকটাকে উপপক্ষে লব নেব, লব নিলে হয় কি যে যে কনস্ট্যান্ট টার্মটা ছিল, যে এখানে যে কনস্ট্যান্ট টার্ম এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, যখন লব নেব তখন আমরা এটা লগ অফ কে হয়ে যাবে। তারপরে ই টু দি পাওয়ার বেস আর লগ পরস্পর বাতিল হয়, তাহলে আমরা এর পাওয়ার হিসেবে মাইনাস হাফ অফ কাই এন স্কোয়ার পাবো। আর এটাতে যখন লগ ক্যালকুলেশন করবো, যেহেতু গুণ অবস্থা আছে সবগুলো যোগ হবে, তাহলে এখানে পাওয়ারটা আগে চলে আসবে n বাই 2 মাইনাস 1, তারপরে কাই এন স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাই যে লগ অফ কে মাইনাস কাই এন স্কোয়ার বাই 2 প্লাস n বাই 2 মাইনাস 1 লগ অফ কাই স্কোয়ার, কাই এন স্কোয়ার। এটা 2 নং সমীকরণ দিয়ে রাখি। আমরা জানি যে কোনো ফাংশন থেকে প্রত্যাশিত মান বের করতে হলে যদি অন্তরীকরণ করার প্রয়োজন হয় তাহলে ফার্স্ট ডেরিভেটিভ সমান 0 ধরতে হয়। তাহলে এটা ফার্স্ট ডেরিভেটিভ এফ অফ লগ অফ এফ কাই এন স্কোয়ার ডিভাইডেড বাই এফ অফ কাই এন স্কোয়ার, অর্থাৎ এটার ফার্স্ট ডেরিভেটিভ করব, ফার্স্ট ডেরিভেটিভ করলে এটা হয় এটা সমান 0। তাহলে নিচেটা 0 হয়ে গেল, ফার্স্ট ডেরিভেটিভের মান সমান 0, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ এই জিনিসটাকে ফার্স্ট ডেরিভেটিভ করলে যেহেতু লগ অফ কে কনস্ট্যান্ট এটা 0 হয়ে যাবে। তারপরে লগ অফ হাফ, এখানে হাফ অফ কাই এন স্কোয়ার ডেরিভেটিভ করলে শুধু হাফ থাকবে মাইনাস হাফ। তাহলে এটা যখন লগ অফ এক্স, যখন আমরা দেখার সূত্র যে ডি বাই ডি এক্স সমান 1 বাই এক্স, তাহলে লগ অফ কাই এন স্কোয়ার সমান 1 বাই কাই এন স্কোয়ার এন বাই 2 মাইনাস 1, এটা আছে তা থেকে যাবে 1 বাই কাই এন স্কোয়ার সমান 0। তারপরে আমরা এটাকে লসাগু করব, লসাগু করে এই জিনিসটা দিকে রেখে দেবো, আর মাইনাস হাফটা ওই পাশে চলে যাবে। তাহলে আর গুণন করে আমরা ক্যালকুলেশন করে 2 ইন্টু n মাইনাস 2 সমান কাই এন স্কোয়ার ইন্টু 2 পেয়ে গেলাম। তাহলে n মাইনাস 2 সমান কাই এন স্কোয়ার ইন্টু 2 ডিভাইডেড বাই 2, নিচে 2টা দিয়ে দিলাম। তাহলে কাই এন স্কোয়ার সমান আমরা আলটিমেটলি n মাইনাস 2 পেলাম। সুতরাং কাই স্কোয়ার বিন্যাসের প্রচুরক হচ্ছে n মাইনাস 2। তারপরে কাই স্কোয়ার টেন্ডস টু ফার্স্ট কাইন্ড অফ বিটা, এটা কেমন যে যদি কাই ওয়ান স্কোয়ার এবং কাই টু স্কোয়ার যথাক্রমে এন ওয়ান এবং এন টু স্বাধীনতার মাত্রা বিশিষ্ট দুটি স্বাধীন কাই স্কোয়ার বর্গচলক হয়, তবে দেখাও যে কাই ওয়ান স্কোয়ার এবং কাই ওয়ান স্কোয়ার প্লাস কাই টু স্কোয়ার হলো একটি প্রথম প্রকারের বিটা চলক, অর্থাৎ বিটা বিন্যাস অনুসরণ করে। তাহলে আমরা এটা প্রমাণ করতে পারি, যেহেতু কাই ওয়ান স্কোয়ার এবং কাই টু স্কোয়ার যথাক্রমে এন ওয়ান এবং এন টু স্বাধীনতার মাত্রা দুটি স্বাধীন কাই বর্গ চলক, কাজে কাই ওয়ান স্কোয়ার ও কাই টু স্কোয়ার যুক্ত সম্ভাবনা বিন্যাস হবে এফ অফ কাই ওয়ান স্কোয়ার ইন্টু কাই টু স্কোয়ার সমান এফ অফ কাই ওয়ান স্কোয়ার ইন্টু এফ অফ কাই টু স্কোয়ার। তাহলে আমরা দুটা কাই বিন্যাসের সম্ভাবনা গণাত্মক অপেক্ষক একসাথে গুণ আকারে যুক্ত করে দিলাম। আমরা যখন ই টু দি পাওয়ার বেস গুলা কমন নিব তখন পাওয়ার গুলা যোগ হয়ে যাবে, আর বাকি সব যা আছে তা থাকবে। আর নিচে টু টু দি পাওয়ার এন বাই 2 এন 1 বাই 2 টু টু দি পাওয়ার এন 2 বাই 2 যখন বেস কমন নিব পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এটা পেলাম। তাহলে আমরা এখানে ধরে নেই যে যে মানটা দিয়েছিল প্রশ্নের মধ্যে, যে মানটা দিয়েছিল এটা সমান আমরা বি ধরবো, এবং নিচের যে মানটা দেওয়া থাকবে এটা সমান আমরা ইউ ধরবো। দুইটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করব, ভেরিয়েবল ক্রিয়েট করে তারপর আমরা মানগুলা নির্ণয় করতে হবে, প্রমাণটা করতে হবে, অথবা প্রথম প্রকারের বিটা চলকের ফাংশনটা বের করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে কি ধরতে হবে এটাই এখানে আসল। তাহলে বি সমান কাই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ইউ, কাই ওয়ান স্কোয়ার সমান ইউ বি আর আর গুণ করে দিলাম। তারপরে এখানে কাই ওয়ান স্কোয়ারের মান ইউ বসিয়ে দিলাম, কাই টু স্কোয়ার সমান ইউ মাইনাস কাই ওয়ান স্কোয়ার, তার কাই ওয়ান স্কোয়ারের মান ইউ বি বসিয়ে দিলাম। তাহলে এখানে ইউ কমন নিলে 1 মাইনাস 1। এখন যে কোনো যুক্ত সম্ভাবনা অপেক্ষক থেকে যদি আমরা একটা নতুন সম্ভাবনা অপেক্ষক বের করতে চাই তাহলে জ্যাকোবিনের উপপাদ্য সাহায্যে নিতে হয়। তাহলে জ্যাকোবিনের উপপাদ্য এখানে যেহেতু দুইটা ভেরিয়েবল কাই ওয়ান স্কোয়ার এবং কাই টু স্কোয়ার, এবং আরো নতুন দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি ইউ এবং ভি, তাহলে ইউ ভি এবং কাই ওয়ান স্কোয়ার কাই টু স্কোয়ার মোট 4টা মান হবে। তাহলে 4টা মান এখানে ডেল অফ কাই ওয়ান স্কোয়ার, ডেল অফ ইউ, তারপর ডেল অফ কাই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ডেল অফ ভি, এখানে ইউ ভি, আর এখানে নিচে হবে কাই ওয়ান স্কোয়ার ডেল অফ কাই টু স্কোয়ার ডেল অফ ইউ
আর ডেল অফ কাই টু স্কোয়ার ডেল অফ ভি। তাহলে এই চারটা ডেরিভেটিভের মান আমি এখানে দেখিয়ে দিয়েছি। আশা করি এটি তোমরা বুঝতে পারবে যে যখন এখানে ডেরিভেটিভ ইউর সাপেক্ষে হবে ডেল ইউ বাই ডেল ইউ সমান 1 তখন বি থাকে, আর ডেল বি বাই ডেল বি সমান 1 তখন ইউ থাকে। যখন ইউ দ্বারা ডেরিভেটিভ হবে 1 আর এটার যখন ডেরিভেটিভ হবে বি থাকবে 1 মাইনাস বি। আর যখন এটা বি দ্বারা ডেরিভেটিভ হবে ফার্স্ট টার্মে এখানে বি নেই এজন্য শূন্য হয়ে যাবে, আর পরের টার্মে ডেল বি বাই ডেল বি 1 শুধু ইউ থাকবে, তাহলে আলটিমেটলি মাইনাস ইউ। তাহলে আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিলাম, বসিয়ে আর গুণন করে ক্যালকুলেশন করে আমরা মাইনাস ইউ পেলাম। তো জ্যাকোবিয়ানের মানটা সবসময় মাইনাস আসলেও প্লাস ধরে নিতে হয়। তাহলে ইউ এবং বি এর নতুন যে আমরা দুটো চলক ধরেছিলাম এটি দ্বারা যুক্ত সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক এফ অফ ইউ বি 1 বাই গামা এন বাই টু গামা এন টু বাই টু হাফ অফ, এখানে আমরা জাস্ট মানগুলা বসিয়ে দেবো যে মানগুলা আমরা ধরেছিলাম, যেমন কাই ওয়ান সমান ইউবি এবং কাই টু সমান ইউ ওয়ান মাইনাস ভি ধরেছিলাম এবং জ্যাকোবিয়ানের মান বসিয়ে দিলাম। তারপরে ভি এর প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, অর্থাৎ ইউ এর সীমার উপর সমাকলন করে পাই আমরা, ইউ এর সীমার উপরে সমাকলন করতে হবে। তো দেখা যাচ্ছে যে ইউর সীমার উপর যখন আমরা সমাকলন করব তখন এখানে 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস হাফ অফ ইউ ইউ টু দি পাওয়ার n1 প্লাস n2 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 ডি অফ ইউ, এই জিনিসটা এখানে মুছে গেছে, মাইনাস 1 ডি অফ ইউ হবে। তারপরে যা আছে সবকিছু এইভাবে ঠিক থাকবে। আর এই জিনিসটা তখন দেখা যাচ্ছে যে বিটা ভেরিয়েন্ট গামা বিন্যাস অনুসারে গামা n1 প্লাস n2 ডিভাইডেড বাই 2 হাফ অফ এ পাওয়ারটা যা আছে তা থেকে দেবে। তাহলে আমরা এই গামা বিন্যাস অনুসারে এটা বসিয়ে দিলাম এখানে। এই হাফ অফ হোল টু দি পাওয়ার n বাই 2 মাইনাস n1 বাই n1 প্লাস n2 ডিভাইডেড বাই 2, এটা উপরে নিচে কাটা যায় আর বাকি যা আছে সবকিছু আমরা এখানে লিখলাম। দেখা যাচ্ছে যে এখানে এই অপশনটা উপরে থাকলো আর নিচের এই অপশনটা, এটা হচ্ছে বিটা ডিস্ট্রিবিউশনের ফর্মুলা, যে বিটা আলফা বিটা সমান গামা আলফা গামা বিটা ডিভাইডেড বাই গামা আলফা প্লাস বিটা। এই জিনিসটা উপরে আর এই জিনিসগুলো নিচে, এই জন্য জিনিসটা নিচে থাকবে। আমরা যখন সূত্রটা লিখবো তখন সূত্রটা উল্টিয়ে আলটিমেটলি এই দুইটা টার্ম হবে, আর বি টু দি পাওয়ার এন ওয়ান বাই টু মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ভি এন টু বাই টু মাইনাস ওয়ান, অর্থাৎ এটা হচ্ছে প্রথম প্রকারের বিটা চলক। অর্থাৎ আমরা একটি এন ওয়ান বাই টু এন টু বাই টু পরমাণু বিশিষ্ট প্রথম প্রকারের বিটা সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক প্রমাণ করলাম। তাহলে দেখা যাচ্ছে যে কাই ওয়ান এবং কাই টু বিন্যাস থেকে আমরা প্রথম প্রকারের বিটা বিন্যাস অপেক্ষক নির্ণয় করতে পারলাম। যদি কাই ওয়ান কাই স্কোয়ার একটি এন স্বাধীনতার মাত্রা বিশিষ্ট কাই স্কোয়ার চলক হয়, তবে প্রমাণ করো যে রুট ওভার অফ 2 কাই স্কোয়ার ইকুইভ্যালেন্ট টু নরমাল ডিস্ট্রিবিউশন, যেখানে মিন হচ্ছে রুট ওভার অফ 2n মাইনাস 1 এবং 1। এই জিনিসটা হবে যখন n টেন্ডস টু ইনফিনিটি হয়। এখানে একটা বেসিক জিনিস হচ্ছে যখন n টেন্ডস টু ইনফিনিটি n এর মানটা অসীম হয় তখন কাই স্কোয়ার বিন্যাসটা নরমাল ডিস্ট্রিবিউশনে চলে যায়। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। মানে নরমাল ডিস্ট্রিবিউশন থেকে কিভাবে কাই স্কোয়ার বিন্যাস থেকে নরমাল বিন্যাসে আসতে হয়, এটা অন্যতম শর্ত হচ্ছে n টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ n এর মান ইনফিনিটি সংযুক্ত ধরা যায়। আমরা জানি কাই বর্গ বিন্যাসের গড় n এবং বেদাঙ্ক হচ্ছে 2n মাইনাস 1, এটা আমরা বিজোড় সংখ্যক সংখ্যার জন্য নিয়েছি। তাহলে z সমান কাই স্কোয়ার মাইনাস n রুট ওভার অফ 2n মাইনাস 1। আমরা জানি যে এখানে এটাকে নরমাল ডিস্ট্রিবিউশন আকারে প্রকাশ করা যায়, যেখানে কাই স্কোয়ার মাইনাস মিন লিখতে হয়, নিচে হলো রুট দিয়ে ভেরিয়েন্স লিখতে হয়, যেটা ফলো করে নরমাল ডিস্ট্রিবিউশন, যার মিন হচ্ছে 0 এবং ভেরিয়েন্স হচ্ছে 1 যখন n টেন্ডস টু ইনফিনিটি ধরবো আমরা। এখন প্রবাবিলিটি অফ কাই স্কোয়ার মাইনাস n ডিভাইডেড বাই রুট ওভার অফ 2n মাইনাস 1 লেস দেন ইকুয়াল জেড, এই জেডটা এই ফাংশনের চেয়ে ছোট অথবা সমান হবে। তাহলে আমরা এখানে ধরতে পারি যে এটা আর গুণ করে দিলাম কাই স্কোয়ার আর এনটাকে ওই পাশে নিয়ে গেলাম জেড ইন্টু রুট ওভার অফ 2n মাইনাস 1। তাহলে প্রবাবিলিটি অফ 2 কাই স্কোয়ার উভয়পক্ষে 2 দ্বারা গুণ করলাম, যে উভয়পক্ষে 2 দ্বারা গুণ করলে এমন হবে। তারপরে উভয়পক্ষে বর্গমূল করলাম, যেহেতু আমরা প্রমাণে বলেছে যে রুট ওভার অফ 2 কাই স্কোয়ার, তাহলে এই জিনিসটা আনতে হবে, প্রথমে 2 দ্বারা গুণ করতে হবে তারপরে বর্গমূল করতে হবে। লেস দেন ইকুয়াল রুট ওভার অফ 2n প্লাস 2z রুট ওভার অফ 2n মাইনাস 1।
তাহলে প্রবাবিলিটি অফ রুট ওভার অফ 2 কাই স্কয়ার লেস দেন ইকুয়াল, এখানে 2n কমন নিয়ে আসবো। 2n কমন নিলে কি হয় যে রুটের মানটা আমরা হাফ বসিয়ে দিলাম আর 2n কমন নিয়ে আসলাম, তাহলে 1 প্লাস জেড ইন্টু রুট ওভার অফ 2n মাইনাস 1 ডিভাইডেড বাই n থাকবে। যেহেতু এখানে নিচে n ছিল না, নিচে n দিয়ে দিলাম। একসাথে n ছিল না কিন্তু 2n কমন নিয়েছি, তাহলে আমরা নিচে n দিয়ে দিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 1 প্লাস জেড রুট ওভার অফ 2n মাইনাস 1 ডিভাইডেড বাই n, এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। এফ 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর সূত্র অনুসারে বিস্তৃতি করতে হবে। আমি বিস্তৃতিটা এখানে পাশে দেখিয়ে দিয়েছি, তোমরা এটা বুঝতে পারবে দ্বিপদী বিন্যাসের অনুসারে। তারপরে আমরা এখানে এই টার্মটা পেলাম 1 প্লাস জেড বাই রুট ওভার অফ 2n মাইনাস 1 প্লাস জেড স্কোয়ার 4n প্লাস ডট ডট এভাবে পেয়ে যাব। তাহলে এটা দিয়ে যখন আমরা আবার এই হাফটা যখন রুটের উপরে বসিয়ে দেব তখন 2n হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে 1 প্লাস জেড স্কোয়ার রুট ওভার অফ 2n মাইনাস জেড স্কোয়ার, এটার সাথে যখন আমরা এই জিনিসটা গুণ করব তখন আলটিমেটলি আমরা মানগুলা পেয়ে যাব। তাহলে দেখা যাচ্ছে যে এখানে n খুব বড় হলে আমরা n খুব বড় হওয়ায় 2n এর পরিবর্তে আমরা রুট ওভার অফ 2n মাইনাস 1 বসাতে পারি এই জায়গায়। যেহেতু আমরা n এর মানটা খুব বড়, তো n এর মানটা ইগনোর হবে, এজন্য আমরা n এর মানের বদলে 2n এর বদলে 2n মাইনাস 1 বসালাম। ঠিক আছে, যে কারণ রুট ওভার অফ 2n এর চেয়ে রুট ওভার অফ 2n মাইনাস 1 ছোট। তাহলে আমরা যত ছোট মান নিতে পারবো n বড় হওয়ার কারণে এটা তত অ্যাকসেপ্টেবল হবে। তাহলে সুতরাং আমরা এখানে বলতে পারি যে 1 প্লাস জেড বাই রুট ওভার অফ 2n, n খুব বড় হওয়ার কারণে এই টার্মগুলো সব বাতিল হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা রুট ওভার অফ 2n মাইনাস 1টা এটার সাথে গুণ করে এটা পেলাম, আর এখানে জেডটা পেলাম। আলটিমেটলি এটা দিয়ে এটা গুণ করলে এটা হয়, তারপরে এটা দিয়ে এটা গুণ করলে উপরে নিচে কাটা গিয়ে শুধু জেড হয়। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে n খুব বড় হওয়ার কারণে বাকি যে টার্মগুলো ছিল ওইগুলা বাতিল হয়ে গেল। আমরা প্রমাণের সুবিধার্থে শুধু এই অংশটুকু নিয়ে আসলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে রুট ওভার অফ 2n মাইনাস 1টাকে আমরা যখন বাম পাশে নিয়ে যাব তখন এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ রুট ওভার অফ 2 কাই স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 2n মাইনাস 1 লেস দেন ইকুয়াল জেড। n খুব বড় হওয়ার জন্য আমরা আলটিমেটলি এই ফর্মুলাটা পেলাম। তাহলে যেহেতু n খুব বড়, n এর ক্ষেত্রে যেহেতু খুব বড় n এর ক্ষেত্রে কাই স্কোয়ার মাইনাস n ডিভাইড বাই রুট ওভার অফ 2n মাইনাস 1 ইকুইভ্যালেন্ট টু নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে, যার মিন 0 ভেরিয়েন্স 1। সুতরাং খুব বড় n এর ক্ষেত্রে রুট ওভার অফ 2 কাই স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 2n মাইনাস 1 ইকুইভ্যালেন্ট টু নরমাল ডিস্ট্রিবিউশন, যার মিন 0 এবং ভেরিয়েন্স 1, যা নির্দেশ করে রুট ওভার অফ 2 কাই স্কোয়ার আসন্নভাবে নরমাল ডিস্ট্রিবিউশন, যার মিন হচ্ছে রুট ওভার অফ 2n মাইনাস 1 এবং ভেরিয়েন্স হচ্ছে 1। যে এই জিনিসটাকে আমরা ওইভাবে মেনশন করতে পারি। এখানে যা থাকবে এটা হচ্ছে মিন, আর নিচে যদি আমরা জেডটা সমান ধরে মনে মনে 1 ধরি তাহলে ভেরিয়েন্স হচ্ছে 1। এটা হচ্ছে মিন, আর নিচে মনে মনে ধরলে ভেরিয়েন্স হচ্ছে 1। তাহলে আসন্নভাবে এই ডিস্ট্রিবিউশন এই রুট ওভার অফ 2 কাই স্কোয়ারের জন্য আমরা নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করতে পারি, যার মিন হচ্ছে রুট ওভার অফ 2n মাইনাস 1 এবং ভেরিয়েন্স হচ্ছে 1। এটাকে আমরা যদি জেড ডিস্ট্রিবিউশন অনুসারে সাজাই তাহলে দেখা যাচ্ছে যে যে এরকম কাই স্কোয়ার মাইনাস n, এখানে n যা থাকবে তা হচ্ছে মিন, আর নিচে যা থাকবে তা হচ্ছে ভেরিয়েন্স। তাহলে আমরা এই ফর্মুলা অনুসারে এটা মিন, আর নিচে মনে মনে 1 থাকলে যেটাকে আমরা প্রকাশ করতে পারি। তাহলে মিন হচ্ছে রুট ওভার অফ 2n মাইনাস 1 আর ভেরিয়েন্স হচ্ছে 1, যা নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে। সেম একটা প্রমাণ, সেম এটার মতনই, জাস্ট এখানে ডিফারেন্স হচ্ছে রুট ওভার অফ 2 কাই স্কয়ার ফলো করে রুট 2n, রুট 2n মিন হচ্ছে রুট 2n হবে। তো এখানে আগে ছিল রুট 2n মাইনাস 1 আর এখানে 2n। আমরা এক সেম ফর্মুলা আমরা যখন ক্যালকুলেশনটা করব, এখানে 2n ছিল, আমরা 2n কমন নিয়ে এসেছি, 2n কমন নিয়েছি, তারপর এটা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে এক্সপান্ড করলাম। যে এখানে শুধু জাস্ট একটু ক্যালকুলেশনের ভিন্নতা আছে, যে রুট ওভার অফ 2/n হবে, আর বাকি সব জিনিস একই রকম, যে এখানে 2n হবে, এর আগে ছিল 2n মাইনাস 1। তাহলে দেখা যাচ্ছে যে এতটুকু ডিফারেন্স, যে এটা যখন আমরা 2n কমন নেব তখন এখানে রুট ওভার অফ 2 ডিভাইডেড বাই n হবে। তাহলে আমরা এখানে এটাকেও আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বিস্তৃতি করতে পারি। বিস্তৃতি করলে 1 প্লাস জেড বাই রুট ওভার অফ 2n মাইনাস জেড স্কোয়ার বাই 4n এই জিনিসটা আসে।
তারপরে এটার সাথে এটা গুণ করে, যেহেতু n খুব বড় তাই বড় টার্মগুলো বাদ দিয়ে দিলাম, √2n এটা থাকলো, আর এটার সাথে এটা গুণ করলে z পর্যন্ত। n খুব বড় হওয়ার জন্য আমরা বাকি টার্মগুলো বাদ দিয়ে দিলাম, আমরা z পর্যন্ত মানে দ্বিতীয় টার্ম পর্যন্ত নিলাম। তাহলে আলটিমেটলি এটা √2n যখন এই পাশে নিয়ে আসবো, যে √2 মাইনাস √2n, আর মনে মনে যদি নিচে 1 ধরি, তাহলে দেখা যাচ্ছে যে মিনের জায়গায় জেড ডিস্ট্রিবিউশনের মিনের জায়গায় √2n, এবং নিচে মনে মনে √n। তাহলে এটা হচ্ছে মিন, এটা হচ্ছে ভেরিয়েন্স খুব বড় n এর জন্য। তো যেহেতু খুব বড় n এর ক্ষেত্রে i² মাইনাস n ডিভাইডেড বাই √2n ইকুইভ্যালেন্ট টু নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে, তাহলে খুব বড় n এর ক্ষেত্রে এটা হচ্ছে মিনের জায়গায় এটা নরমাল ডিস্ট্রিবিউশনে ফলো করবে। তাহলে সুতরাং যা নির্দেশ করে √2 আসন্নভাবে নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে, যার মিন হচ্ছে √2n এবং ভেরিয়েন্স হচ্ছে 1। নিচে আমরা মনে মনে 1 ধরতে পারি, এজন্য ভেরিয়েন্স হচ্ছে 1। তো আশা করি তোমরা প্রত্যেকটা প্রমাণই সুন্দর করে বুঝতে পারবে, এবং যদি বুঝতে পারো তাহলে আমার সফলতা। আর জাতীয় বিশ্ববিদ্যালয়কে অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। আর অসংখ্য ধন্যবাদ আমাকে এমন একটা সুযোগ দেওয়ার জন্য, যাতে আমি স্টুডেন্টদের সেবা করতে পারি এবং ভালো শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করতে পারি। তাহলে আমরা যা যা দেখলাম, এই জিনিসগুলা কায়বর্গ বিন্যাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ। আশা করি এখান থেকে অধিকাংশ chi² এর বাইরে কোনো কোশ্চেন পরীক্ষাতে আসবে না ইনশাআল্লাহ। তো এতটুকুই বলে আমি কায়বর্গ বিন্যাসের প্রথম লেকচার শেষ করলাম। পরবর্তী লেকচার টি ডিস্ট্রিবিউশন নিয়ে আসছি। আজকে এতটুকুই থাকলো। আসসালামু আলাইকুম।